তো গাইস মুই আসছো এই রোদ ধান কাটিবার। ওর মা কইছে আজ তুই যদি ধান কাটি না যাস তা গোলামের বেটা তোর আজ থেকে ভাত বন্ধ। আজ যদি তুই ধান কাটি না আনিস বাড়িত, আজ বাড়িতে কোনো রান্না বাড়া হইবে না, কোনো খাওয়া দাওয়া হইবে না। আর তুই যদি আজ ধান কাটি না আসিস তোকে আজ বাড়ি থেকে বাকি দেন। তো কি করিম চোদনত পরি আসনু এই রোদ ধান কাটিবার। বাহো কি গরম আর রোদ, এই রোদ আসছে ধান কাটিবার, ঘামি ঘুমি একাকার, কপাল ঘামছে, নাক ঘামছে, মাথা ঘামছে, নিচের গুলো তো কয়া যাচ্ছে না কোন দিকে ঘামছে, সবাই ঘামিছে। আর কি করো তোমরা গুলো তো আর মুখ ভাত দিবেন না। মোর মা যে কথা কইছে গোলামের বেটা তুই যদি আজ ধান কাটি বাড়ি না আনিস তোর ভাত ভাত তো বন্ধ হইবে হইবে, বাড়ি থেকে আইজে বেড়ে দেবো। কি করো চৌদনত পরে আসনু আসি দেখছো ওরে বাপ হো কি রোদ উঠাইছে, দুই ভাই করে কাটছো আবার উচের যাচ্ছ সে আর যাচ্ছ, যে একটা করে আম খাচ্ছো আবার এসেছো, যে রোদ উঠাইছে কি করো এই রোদ থাকা যায় কন্ত। আবার তার উপর একটা অফার দিছে মা, কি অফার এটা হচ্ছে মা কইল তুই যদি আজ ধান কাটি বাড়ি জানিস তাজ গরু গোস্ত আন দিবি। কি করো এই অফার কি মিস করা যায় এখন, গরু গোস্ত আন দিবে এই অফার কি মিস করা যায় তোমরা গুলো এখন। আর তোমরা গুলো কি মোক দিবেন একবেলা ভাত, যদি ভাত না মোর বাড়ি থেকে ভাত বন্ধ করে দেয় দিবেন না তো। কি করো এই রোদে তো আসু, ও বাপো এই রোদে আসি খালি মাথা ঘুরে আছে, এক পাই করে কাটছো আর মাথা ঘুরেছে, এক পাই করে ধান কাটছো আর খালি মাথা ঘুরে আছে, সে আদাইশো আর বসেছো, সে আদাইশো আর বসেছো আরাম খাচ্ছো। কি করো কাম তো করি নাকবি বাড়ির কাম। ও তো ফির আব্বা এই যে ওই তো ধান কাটেছে এক পাই করে কাটেছে, আব্বাও ফিরে এসেছে মোর সাথে আজ সে হাত বসেছে। কি করো তাছাড়া তো আর কাজ নাই। আর তোমারগুলো কছো যার যার বাড়ির কাম লাগছে ধান কাটা ভুট্টা ছিঁড়ে আরও মাঠে জেলে জেলে কাম আছে, তোমার বাপ জেলে করেছে একটু হইলে কাজত হেল্প করেন। ভাইয়ের ঘর এই রৈদত বাপ জেং করে খাটেছে ভাই, আজকে রৈদত মাঠে আসি বুঝনু যে কৃষি কাম করা মাঠের কাজ করা কত কষ্ট, বাপ মা আমাকে কত কষ্ট করে খোয়ায় আজ বুঝনু এই রৈদত আসি। তো তোমারগুলা রিকোয়েস্ট থাকবে তোমারগুলা জেলে বাড়ির কাজ আছে তোমরা একটু কষ্ট করে হইলেও বাপ মার কাজত হেল্প করেন। হ্যাঁ তোমার বাপ মাও খুশি হইবে বুঝছেন, নাহলে এই যে এই রৈদত মরেছে কষ্ট করি তোমরাও চোদন বুঝবেন বা হে একদিন তো বাপ হইবেন, তোমরাগুলো একটু হইলেও বাবার কাছে হেল্প করেন। কারণ যে কষ্ট ভাইয়েও এই রৈদত মুই তো বোঝো নাই আগত যে এই রৈদত বাপ মা কষ্ট করে খোয়াই, এই জন্য আমাকে গাইলে যে গোলামের বেটা বসে বসে খাস, কষ্ট তো বুঝিন না, বুঝবো চোদন যেদিন এই সংসারের হাল তোর খারাপ করবে। তা ভাইও কথাটা কিন্তু সত্যি এই রৈদত কাম করা কত কষ্ট। তো তোমারগুলোর কাছে একটাই রিকোয়েস্ট, সেটা হচ্ছে তোমার বাড়ির যদি কাজ থাকে তাহলে বাপ মার কাছে তো অবশ্যই হেল্প করবেন, তাহলে তোমার ভালো হইবে। তো তোমরাগুলো সবাই ভালো থাকেন, দেখা হইবে অন্য কোনো ভিডিওত। তার আগত কামগুলো শেষ করি এসো, কামগুলো শেষ করলে তোমাকে ভিডিও দেবো নতুন নতুন। আর হ্যাঁ অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন তোমার বন্ধু, তোমার দিলে বন্ধু বসে থাকে বাপ মার কাজ থাকে তাও বসে থাকে, তো তোমরা এগুলো কষ্ট করে হলে একটা শেয়ার করে দিবেন। আর ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দেবেন, একটা কমেন্ট করবেন যে কেমন হয়েছে। আর এই আমার ফানি ভিডিওগুলো যা যা দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওগুলো কেমন হয়। আর যদি আমার পেজত নতুন হয়ে থাকেন বা আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে ভাই ওর ঘর টাটা, চলে যাচ্ছ কামত আবার কাম করে এসেছো। আর অবশ্যই কিন্তু কথাটা মনে রাখবেন বাপ মার কাজে অবশ্যই হেল্প করবেন। ঠিক আছে ভালো থাকেন, আল্লাহ হাফেজ।